আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ জুলকারনাইন বাদশাহ সম্পর্কে আলোচনা করা হবে। জুলকারনাইন বাদশাহ কে ছিলেন, কোন যুগে এবং কোন দেশে ছিলেন, এবং তার নাম জুলকারনাইন কেন হলো, এ সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। জুলকারনাইনের নামকরণ সম্পর্কে বহু উক্তি ও তীব্র মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলেন তার মাথায় দুটি গুচ্ছ ছিল, তাই জুলকারনাইন বা দুগুচ্ছওয়ালা আখ্যায়িত হয়েছে। কেউ বলেন পাশ্চাত্য ও প্রাচ্য দেশসমূহ জয় করার কারণে জুলকারনাইনের খেতাবে ভূষিত হয়েছিলেন। কেউ এমনও বলেন যে তার মাথায় সিং এর অনুরূপ দুটি চিহ্ন ছিল। কোনো বর্ণনায় এসেছে যে তার মাথার দুটি দিকে দুটি ক্ষতচিহ্ন ছিল। ইবনে কাসির। তবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে বর্ণিত হয়ে রয়েছে যে তিনি বলেছেন, জুলকারনাইন নবী বা ফেরেশতা ছিলেন না, একজন নেক বান্দা ছিলেন। আল্লাহকে তিনি ভালোবেসেছিলেন, আল্লাহ তাকে ভালোবেসেছিলেন। আল্লাহর হকের ব্যাপারে অতিশয় সাবধানী ছিলেন। আল্লাহ তার কল্যাণ চেয়েছিলেন। তাকে তার জাতির কাছে পাঠানো হয়েছিল। তারা তার কপালে মারতে মারতে তাকে হত্যা করল। আল্লাহ তাকে আবার জীবিত করলেন। এজন্য তার নাম জুলকারনাইন। জুলকারনাইনের ঘটনা সম্পর্কে কুরআনুল কারীমে যা বর্ণনা করা হয়েছে তা এই: তিনি একজন সৎ ও ন্যায়পরায়ণ বাদশা ছিলেন এবং পাশ্চাত্য ও প্রাচ্য দেশসমূহ জয় করেছিলেন। সব দেশে তিনি সুবিচার ও ইনসাফের রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে লক্ষ্য অর্জনের জন্য সর্বপ্রকার সাজ সরঞ্জাম দান করা হয়েছিল। তিনি দিগ্বিজয়ে বের হয়ে পৃথিবীর 3 প্রান্তে পৌঁছেছিলেন: পাশ্চাত্যের শেষ প্রান্তে, প্রাচ্যের শেষ প্রান্তে এবং উভয় পর্বতের পাদদেশ পর্যন্ত। এখানে তিনি 2টি পর্বতের মধ্যবর্তী গিরিপথে একটি সুবিশাল লৌহ প্রাচীর দ্বারা বন্ধ করে দিয়েছিলেন। ফলে ইয়াজুজ মাজুজের লুঠতরাজ থেকে এলাকার জনগণ নিরাপদ হয়ে যায়। আরবি অভিধানে সাবাবা শব্দের অর্থ এমন সব বস্তু বোঝায় যার দ্বারা লক্ষ্য অর্জনের সাহায্য নেওয়া হয়। উদ্দেশ্য এই যে আল্লাহ তাআলা জুলকারনাইনকে দেশ বিজয়ের জন্য সে যুগে যেসব বিষয় প্রয়োজন ছিল তা সবই দান করেছিলেন। কোনো মুফাসসির বলেন তিনি পশ্চিম দিকে দেশের পর দেশ জয় করতে করতে স্থলভাগের শেষ সীমানায় পৌঁছে যান। এরপর ছিল সমুদ্র। এটি হচ্ছে সূর্যাস্তের সীমানার অর্থ। ইবনে হিব্বান বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসেছিলাম। এমতো অবস্থায় এক লোক তাকে জিজ্ঞাসা করল যে জুলকারনাইন কিভাবে প্রাচ্য ও পাশ্চাত্যের দেশে পৌঁছাতে সক্ষম হয়েছিল। তিনি বললেন, সুবহানাল্লাহ, আল্লাহ আকাশের মেঘকে তার নিয়ন্ত্রণাধীন করেছিলেন, পর্যাপ্ত উপকরণ দিয়েছিলেন এবং প্রচুর শক্তি সামর্থ্য দান করেছিলেন। তারপর আলী বললেন, আরও বলবো? লোকটি চুপ করলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে যান। তিনি সূর্যকে তার দৃশ্যে মহাসাগরে ডুবতে দেখলেন। আর সাধারণত যখন কেউ সমুদ্রের তীরে দাঁড়ায় সূর্য অস্ত যাওয়া প্রত্যক্ষ করবে তখনই তার এটা মনে হবে, অথচ সূর্য কখনো তার কক্ষপথ ত্যাগ করেনি। ইবনে কাসির। এখানে যে জলাশয়কে বোঝানো হয়েছে তার নিচে কালো রঙের কাদা থাকে, ফলে পানির রঙও কাদা দেখায়। এখানে একটি বিষয় স্পষ্ট হওয়া উচিত, তা হলো কুরআন একথা বলেনি যে সূর্য কালো জলাশয়ে ডুবে, বরং এখানে জুলকারনাইনের অনুভূতি শুধু ব্যক্ত করা হয়েছে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে ইয়াজুজ মাজুজ সম্পর্কে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।